হ্যালো মাই ডিয়ার নিট অ্যাসপিরেন্টস, যাদের এইচএস 2026 সেমিস্টার 4 পরীক্ষা গতকাল শেষ হয়ে গেল কেমিস্ট্রির মধ্যে দিয়ে, তাদের জন্যে আমি একটা জিনিস ব্যক্তিগতভাবে ফিল করলাম যে সত্যি বেশ কিছু বছর পর তোমরা কিন্তু এইচএস এবং নিট পরীক্ষার মধ্যে 2 মাস বা 2 মাসেরও অতিরিক্ত কিছু সময় পাচ্ছ। এই সময়টা তোমাদের কাছে আশীর্বাদ স্বরূপ। এই সময়টাকে ভীষণভাবে কাজে লাগানোর চেষ্টা করো। কিভাবে কাজে লাগাবে বা কী কারণে বলছি, কারণ যেই মেন 2026 জানুয়ারি অ্যাটেম্পটের কোয়েশ্চেন পেপার দেখলাম, যেহেতু এনটিএ সংশ্লিষ্ট পেপারগুলো করে, আমার ব্যক্তিগতভাবে কেমিস্ট্রির পেপার দেখে বেশ কোয়ালিটি পেপার হয়েছে। কেমিস্ট্রিতে যেটা এতদিন ধরো 30 থেকে 35 মিনিটে হয়ে যেত, সেটা এবছর প্রায় 50 থেকে 55 মিনিট স্টুডেন্টদের লাগছে। আমি তো যেই মেন রেগুলার পড়াই, বেশ কিছু স্টুডেন্ট রয়েছে, তাদের সাথেই কথা বলে যেটা বুঝলাম। তো এবার তুমি বলতে পারো স্যার এটার কারণ কি? এটার কারণ হচ্ছে কোয়েশ্চেনের কোয়ালিটি ভালো হচ্ছে, কোয়েশ্চেন লেংদি তো সবসময় ছিল, যেটা হচ্ছে কনসেপচুয়ালি কোয়েশ্চেনগুলো খুব ভালো হচ্ছে, যে কারণে বাচ্চাদের ভেবে করতে হচ্ছে। তুমি চট করে সলভ করতে পারবে না। তো এইটা দেখে আমার যেটা মনে হলো যে 2026-এর নিটের ক্ষেত্রে, যেহেতু এনটিএর প্রশ্ন, তোমরা কিন্তু একটু সাবধান থাকো, কেমিস্ট্রির পেপারটা কিন্তু বেশ কোয়ালিটি হলেও হতে পারে। তো সেই জন্যে যেটা করণীয়, যে যেই মেন 2025-এর পেপারও যথেষ্ট ভালো ছিল, 25 এবং 26 এই 2 বছরের জানুয়ারি এবং এপ্রিল অ্যাটেম্পটের প্রতিটা চ্যাপ্টারের পেপার কোয়েশ্চেন্সগুলো যদি তোমরা সলভ করে নাও, তোমাদের কিন্তু প্রিপারেশনটা আরও বুস্টিং পাবে। তো আমি ব্যক্তিগতভাবে এক্সপেক্ট করব প্রত্যেকে সেটা করবে। তোমরা কে কীভাবে ভাবছো অবশ্যই কমেন্টে একটু জানিও, তাহলে আমার যদি নলেজে থাকে আমি তাহলে তোমাদের কিন্তু সেই বিষয়টা হেল্প করবো। ইনফ্যাক্ট কোনো কোয়েশ্চেন লাগলে সেটাও অ্যাভেলেবল করে দেওয়ার চেষ্টা করব। প্লিজ একটুখানি জানিও হ্যাঁ তোমরা কীভাবে ভাবছো। থ্যাংক ইউ।